লোভ বেশি আছে, তাই না? এবার মা সীতা ওই আশ্রমে রয়েছে, চোখের সামনে একটা সোনার হরিণ চকচক চকচক করছে, ঘুরছে। মা সীতা বলছে, স্বামী ও স্বামী, যাও না গো, আমাকে একটু সোনার হরিণটা ধরে এনে দাও। বাইনা ধরেছে, এনে দিতেই হবে। রাম মনে মনে ভাবছে, সীতা আমি তো জানি আমি না গেলে তোমার হরণ হবে না, রাবণ হরণ করবে না। রামচন্দ্র যদি সোনার হরিণ ধরতে না যায়, রাবণ সীতাকে হরণ করবে না। আর রাবণ যদি সীতা হরণ না করে, তাহলে ওই লঙ্কাপুরীতে মা লক্ষ্মী প্রতিষ্ঠা হবে না, ঠিক তো বাবা? আর মা লক্ষ্মী যদি প্রতিষ্ঠা না হয়, ঘরে তুলসী বৃক্ষ রোপণ হবে না। তুলসী গাছ যদি না হয়, তুলসী পাতা যদি না থাকে, তাহলে প্রসাদটা মহাপ্রসাদ হবে না। আর মহাপ্রসাদ যদি না হয়, তাহলে ভক্ত হবে না। আর ভক্ত যদি না হয়, তাহলে রাবণের কুল উদ্ধার হবে না। নিতাই গৌর হরি বল হরি। তাহলে এত কিছু কাণ্ড করেছে কি জন্য? শুধু রাবণের কুল উদ্ধার করার জন্য। রাবণের কুল উদ্ধার করার জন্য। কেন? আমরা সবাই বলি যে রাবণ হচ্ছে রামের শত্রু। কি বাবা বলি না? ভুল বলি। কেন? আমরা রাবণের বাইরেরটা দেখলাম, রাবণের ভেতরটা তো দেখলাম না। আসলে মাগো, আমরা মানুষের বাইরেরটা দেখে বিচার করে দিই কে কেমন হবে। ভেতরটা কেউ দেখে? মনটা কেউ দেখে? আরে বিচার করলে মানুষের গুণের বিচার করতে হয়, মনটা দেখতে হয়, বাইরেরটা দেখলে হয় না। তো রাবণ যে পরম শত্রু নয়, রাবণ হচ্ছে রামের ভক্ত। কেন? এই রাবণ অন্য কেউ নয়, স্বয়ং স্বর্গের দ্বারী জয় আর বিজয়, বৈকুণ্ঠের দারোয়ান। রাবণ আর কুম্ভকর্ণ এরা হচ্ছে বৈকুণ্ঠে দারোয়ান, জয় আর বিজয়। যখন কিছুক্ষণ আগে ঘটনাটা বললাম, ভৃগুমুনি যখন দরজা খুলে বলছে নারায়ণকে, ওই জয় বিজয় সেদিন দরজা খুলে দেয়নি, ভৃগুমুনি জোর করে ঢুকেছিল আর অভিশাপ দিয়ে গেছিল, জয় বিজয় তোমরা স্বর্গের দারোয়ান হয়ে এত অহংকার, দরজাটা খুলে দিলে না, আমি তোমাদের অভিশাপ দিলাম, তোমাদের মর্তধামে মানব কুলে জন্মগ্রহণ হবে। মানব কুলে মানে মানুষ হয়ে সারা জীবন কষ্টের দিন কাটাবে। তো জয় বিজয় বলেছিল, মুনিবর কি করলে নারায়ণকে পাবো একটু বলে দেবেন? বলছি একটা উপায় আছে। কি উপায়? না, যদি সৎ পথে হাঁটো, ভালো মানুষ যদি হও, তো সারা জীবন পেরিয়ে যাবে, কখনো হরিকে পাবে না, মোটামুটি 7 জন্ম পাবে না। 7 জন্ম তুমি নারায়ণের কৃপা পাবে না যদি সৎ রাস্তায় হাঁটো। আর যদি অসৎ পথে হাঁটো, তাহলে 1 জন্মেই তোমার কৃপা হয়ে যাবে। এবার তুমি ভেবে নাও যে তুমি ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে। যদি ভক্ত হও, তাহলে 7 জন্ম কাঁদতে হবে, তবেই পাবে। আর যদি পাপী হও, তাহলে 1 জন্মেই পাবে। তাহলে তুমি এবার ভেবে নাও তুমি কি করবে। জয় বিজয় বলছে, তাহলে 1 জন্মে যদি পাপী হয়ে পাওয়া যায়, তো আমার ভক্ত হওয়া দরকার নাই। কি গো, ঠিক তো? আমার দরকার নাই অত হরি হরি করার। আমি যদি মারামারি করতে হয় তো তাই করব, কিন্তু 1 জন্মেই ভগবানকে। সেই স্বর্গের দ্বারী জয় বিজয় হয়েছে রাবণ, কুম্ভকর্ণ, তারাই হয়েছিল হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারাই আবার হয়েছিল কংস, শিশুপাল, তারাই হয়েছিল কলিযুগে জগাই মাধাই। 2 ভাই প্রতি জনম জনম নাম পরিবর্তন করে আসছে, ঠিক তো? তাহলে রাম রাবণের যুদ্ধ হচ্ছে সীতার জন্য। এবার সবাই যাচ্ছে, পরাজিত হয়ে যাচ্ছে, যে যাচ্ছে রামের হাতে উদ্ধার হয়ে যাচ্ছে। রাম আজকে অসহায়। ঠিক সেই সময় রাবণ যখন দুঃখ করছে, রাবণের দুঃখটা একজন দেখতে পারল না, সহ্য করতে পারল না। সে কে? রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। রাবণের ভাইপো তরণী, ছোট ছেলে, 5 বছরের ছেলে। তো ওই রাবণের ভাইপো জ্যাঠামশাইয়ের গলাটা জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, আমি দেখছি এই কয়েকদিন ধরে তুমি শুধু কেঁদেই যাচ্ছ, বলতে পারো তুমি কেন কাঁদছো? কিসের দুঃখ তোমার, কিসের কষ্ট তোমার? রাবণ বলছে, খোকারে তুই এখন অনেক ছোট, এত কথা তুই বুঝবি না। একটা কথা বলবো, তোর যেদিন জন্ম হয়েছিল না, সেদিন কত আদর করে তোকে কোলে নিয়ে নাম রেখেছিলাম তরণী। তরণী মানে কি বাবা? বাহ, নৌকা। তরণী মানে নৌকা। দেখেছেন কত মানে আছে নামে? নাম রাখলে এরকম নাম রাখতে হবে। তরণী মানে নৌকা। তাহলে খোকারে, ইহ জগতে যেমন নদী পার করতে গেলে নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন ভব নদীটা পার হতে হবে।
যদি আমি পার হতে না পারি, সেদিন তুই আমাকে দয়া করে যেন ভব নদীটা পার করে দিস। আমি জানি বংশে যদি একটা ছেলে কৃষ্ণ ভক্ত হয়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। আমার বংশে তুই ছাড়া আর কেউ ধর্মপুত্র নেই, একমাত্র তুই পারবি আমার কুলকে উদ্ধার করতে, আমার বংশকে উদ্ধার করতে, আমার 14 পুরুষ উদ্ধার করতে, তুই ছাড়া কেউ পারবে না। তা পারবি পার করে দিতে? এখন ছোট ছেলে, ও কি আর বোঝে? ও ভাবছে এ যাওয়া মানে ওই রামের কাছে যাওয়ানো। ও এটা জানে না যে এ যাওয়া মানে সে যাওয়ার কথা হচ্ছে। ছোট ছেলে তরণী মনে মনে ভাবছে এ যাওয়া মানে তাহলে অন্য কোথাও যাওয়ার কথা চলছে। তো ও জ্যাঠামশাই, আরে তুমি কোথায় যাওয়ার কথা বলছো? খোকা তুই বুঝবি না, বুঝবি না। কেন বুঝবো না? ভালো করে বুঝিয়ে দাও। আরে বুঝবো না বললে হবে না, কেউ যদি বোঝাবার মতো বোঝায়, একটা মূর্খ মানুষে বুঝবে। বুঝবো না বললে হবে? ঠিক বোঝাবার মতো বোঝাতে হবে তো। আমি মূর্খ কেন? আমি বুঝবো, তুমি আমাকে বুঝিয়ে বলো যে তুমি কোথায় যেতে চাও। শোনো, তুমি যদি এটাই চিন্তা করছো, তাহলে আমি তোমাকে কথা দিলাম, আগামীকাল তোমাকে যেতে হবে না রামের কাছে, আমি যাব যুদ্ধ করতে, আমি যাব রামের সঙ্গে লড়াই করতে। তুমি শুধু আমাকে একটা আশীর্বাদ করে দাও। কি আশীর্বাদ জানো? জানো, সোনা দানা টাকা পয়সা কিচ্ছু চাই না, একটাই আশীর্বাদ চাই। দেখুন বাবা, ওইটুকু ছেলে কি আশীর্বাদ চাইছে। আমি তোমার কাছে একটাই আশীর্বাদ চাই, তুমি তোমার জ্যাঠামশাই মানে আমার বাবার মতো, আমি তোমার ভাইপো মানে আমি তোমার ছেলের মতো, আশীর্বাদ করো আমি যেন রামের কাছে গিয়ে আর যেন কোনোদিনও বাড়ি ফিরে আসতে না পারি। এ জগতে কজন আছে যে রামের হাতে মরতে পারে? আহ, নিশ্চয়ই পূর্বজন্মে কোনো ভালো কর্ম করেছিলাম গো, নালে এ জন্মে রামের হাতে মরার সুযোগটা পেতাম না। বাবা, ভগবানের হাতে মরা এ কি কম ভাগ্যের কথা? ভগবানের হাতে মৃত্যু সবার হয়, ভগবানের হাতে মরণ মানে ভালো কর্ম ছিল বলে ভগবানের হাতে মরতে পেয়েছে, এ পরম সৌভাগ্য। আমি যেন ভগবানের হাতে মরতে পারি, আশীর্বাদ করো আমি যেন কোনোদিন ঘরে ফিরে আসতে না পারি। বিভীষণ ছেলে তরণী এত ধার্মিক ছেলে, বাবা যেমন ধার্মিক, ছেলেও তেমন ধার্মিক। বিভীষণ কার পক্ষে আছে বাবা? রামের পক্ষে, আর ছেলে আছে রাবণের পক্ষে। এবার যাওয়ার আগে ভাবছি চলে যাব, একবার মাকে প্রণাম করে যাই। মাকে প্রণাম করে যেতে হবে তো, আর তো মায়ের মুখ দেখতে পাবো না, তাই যাওয়ার আগে মাকে প্রণাম করছি। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গা দেবী গরীয়সী, জননী জন্মভূমি স্বর্গা দেবী গরীয়সী, জননী জন্মভূমি স্বর্গা দেবী গরীয়সী। মায়ের চরণে প্রণাম করে বলছি, মা আর তো কোনোদিন তোমার মুখ আমি দেখতে পাবো না, শেষবারের মতো আমি তোমার বদনখানি দেখতেই এলাম। আচ্ছা মা, আপনার ছেলে যদি কেঁদে কেঁদে আপনাকে বলে, মা আজকে তোমার সঙ্গে আমার শেষ দেখা, আর তোমার সঙ্গে দেখা হবে না, আপনার ভালো লাগবে কথাটা শুনে? বুকটা যেন বিদীর্ণ হয়ে গেল। খোকা, ওই অমন কথা বলিস না, ওই অমন কথা বলতে নেই। না মা, তুমি জানো না আজ আমি আপন ঘরে ফিরে যাচ্ছি। কত দামি কথা বলছি বাবা, ওইটুকু ছেলে হতে পারে, জ্ঞান ছিল অনেক। আমি আপন ঘরে ফিরে যাচ্ছি। খোকা, আপন ঘর? তাহলে কি এটা তোর আসল ঘর নয়? বলে না মা, এটা তো আমার বাসা বাড়ি। ঠিক তো বাবা, আপনারা যে ঘরে থাকেন, আমরা যে ঘরে থাকি, ওটা আপন বাড়ি, বাসা বাড়ি। দুদিনের জন্য বাসা বাঁধতে এসেছি। পাখি যেমন দুদিনের জন্য বাসা বেঁধে আবার উড়ে চলে যায়, আমাকেও তো উড়ে যেতে হবে। তো আমি তোমার কাছে যাওয়ার আগে কিছু নিতে এসেছি। বল কি চাস? সোনা দানা টাকা পয়সা কিছু চাই না, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি রাম 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 লিখে দাও। আহারে, কতই না ভক্তি তা।
এ জগতে কজন আছে যে মরার আগে ভগবানের নাম লিখে মরতে পারে? আরে লেখা তো দূরের কথা, আমাদের বদনে উচ্চারণ হয় না, আমাদের মুখে উচ্চারণও হয় না, হরি বল বলতে পারি না। আর ওইটুকু ছেলে গোটা গায়ে রাম নাম লিখে মরবে, কত বড় তার বাসনা দেখেছেন? মা কি করলো? সর্ব অঙ্গে রাম 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 লিখে দিচ্ছে, কিন্তু দুঃখের কথা গলাটা বাদ পড়ে গেল। গলায় লিখতে ভুলে গেল, গলাটা বাদ পড়ে গেল। কেন? বিধির বিধান স্বয়ং ভগবানও খণ্ডন করতে পারে না। যার যেমন মৃত্যু আছে তার তেমন ভাবেই মৃত্যু হবে, ওর মৃত্যু আছে এই জায়গাটাতে। ওই জন্য মায়ের হাতে সব লেখা হলো, গলায় লিখতে ভুলে গেল। মাকে প্রণাম করে চলে গেল প্রভু রামচন্দ্রের কাছে। প্রভু রামচন্দ্রের কাছে যাচ্ছে, দয়াময় তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, নিতাই গৌর ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফুল ফোটাও বলে ফুটি গো দয়াল, ফুল ঝরাও বলে ঝরি। ফুল ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। দয়াল ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফুল ফুটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। 5 বছরের ছেলে একেবারে রামচন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছে। রাম রাম রাম। বাবা বাইরে এসেছে শত্রুতা করতে, আর ভেতরে বলছে হরি হরি। বাইরে এসেছে ভগবানের সঙ্গে লড়াই করব, হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, মানে লোকে দেখলে বলবে কতই না যুদ্ধ করতে এসেছি, কিন্তু ভেতরে বলছে রাম কখন আমি তোমার হাতে মরবো। ভেতরে ভক্তি, বাইরে শত্রুতা। দেখেছেন? তাহলে এটা কত কঠিন বাবা। বাইরে একরকম রয়েছে, ভেতরে একরকম ভক্তি লুকিয়ে রেখেছে। কেন লুকিয়ে রেখেছে? না আপন ভজন কথা না কহিবি যত তত আপনারে রাখিবি সাবধান, আপনারে রাখিবি সাবধান। ভক্তির কথা সবাই লোককে বলার নয়, ভক্তি কথা হৃদয়ে লুকিয়ে রাখতে হয়, গোপনে রাখতে হয়। গোপনে প্রীতি গোপনে রাখিবি তবেই তো রহিবি মন। ভগবানের নাম ভালোবাসা গোপনে রাখতে হয়। তাহলে আজকে তরণী রাম রাম করছে, রাম তখন ভাবছে, রাম তো জানে যে এটা কার ছেলে। তরণী হচ্ছে বিভীষণের ছেলে, হরি বল। আর বিভীষণ কার পক্ষে আছে? রামের পক্ষে। আমরা বলি মা ঘরের শত্রু বিভীষণ, বলি না? হরি বল। কিন্তু আমাকে নিষেধ করেছিলাম যে, এখানে বলেছে? আচ্ছা, হরে কৃষ্ণ। সকল ভক্তদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, দেখছেন এত সুন্দর একটা যজ্ঞের আয়োজন হয়েছে, এতে একটা খরচ আছে। আমার ভক্তিমতী মায়েরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন। যার যেমন সামর্থ্য সে ততটুকু দিয়ে সাহায্য করবেন। আপনাদের উঠে আসতে হবে না, আপনাদের কাছে যাবে, আপনারা কেউ উঠে আসবেন না, কারণ এতটা স্থিরভাবে বসে আছেন। তখন লীলাটা দয়া করে একটু সম্পূর্ণ করে স্থিরভাবে শ্রবণ করে যাবেন। কারণ যে কোনো লীলা অসম্পূর্ণ করলে আমাদের কিন্তু অপরাধ হয়, এটা শাস্ত্রে বলছে। জোর জবরদস্তি নেই যে আপনাকে শুনতে হবে, কিন্তু শাস্ত্রে বলছে মা ভগবানের নাম যখন শুনতে বসবেন চেষ্টা করবেন সম্পূর্ণ করে আসা, তাহলে আপনি কিছু নিয়ে যেতে পারবেন। আর অসম্পূর্ণ করলে এটা কিন্তু বলছে নাম অপরাধ হয়ে যায়। হরি বল। তা আপনারা স্থির হয়ে বসুন, আপনাদের কাছে যাচ্ছে, আপনাদেরকে কষ্ট করে উঠে আসতে হবে না। তাহলে আজকে ওই রাম কি করেছে, সঙ্গে সঙ্গে তরণীর
তরুণীকে দেখে সঙ্গে সঙ্গে কিন্তু বাণ প্রয়োগ করেছে, আর এমন বাণ ছুড়লো সেই বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমন ভাবে গলায় লেগেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। কিন্তু বাবা মুন্ড কেটে গেলে কি হবে, তখনও পর্যন্ত নাম ছাড়ে না। আজ কাটা মুন্ড রামে নামে করে গো, নিতাই গৌর হরি বল। রাম নাম করে গো, আজ কাটা মুন্ড নামে করে গো, আজ কাটা মুন্ড নাম করে গো, সে তো রামে নাম ছাড়া কিছু জানে না। দেখো দেখো আজ কাটা মুন্ড রামে নাম করে গো, সে তো রাম নাম ছাড়া আর কিছু জানে না, কাটা মুন্ড নাম করে গো। কাটা মুন্ড যখন রাম 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 করছে, বাবা বিভীষণ তখন কাঁদছে। কেন? বাবার চোখের সামনে ছেলে যদি চলে যায়, বাবা সেটা সহ্য করতে পারে? পারবে? কোন বাবা পারবে? বিভীষণ যখন এক পাশে দাঁড়িয়ে কাঁদছে, রাম তখন মনে মনে হাসছে, আর হাসতে হাসতে বলছে, কি গো তুমি কাঁদছো কেন? কি ব্যাপার? আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার বুকে লাগছে কেন? আঘাত করেছি তরুণীকে, আমার মনে হচ্ছে ব্যথাটা তোমার বুকে এসে লেগেছে, বলতে পারো কেন লেগেছে? বিভীষণ বলল, দয়াময় তোমাকে তো নতুন করে বলার কিছু নেই, তুমি তো সবই জানো দয়াল। যে ছেলেটাকে তুমি বধ করলে সেই তরুণী, সে অন্য কেউ নয়, আমারই একমাত্র সন্তান তরুণী। বিভীষণ, কথাটা তুমি তো আগে বলতে পারতে, আগে যদি বলে দিতে তাহলে তো তোমার ছেলের এই দশা হতো না। বিভীষণ বলছে, দয়াময় আগে যদি বলে দিতাম যে ওটা আমার ছেলে, তাহলে আমার ছেলে কি তোমার হাতে মরতে পারতো? আমি নিজেই চেয়েছিলাম যে আমার ছেলে যেন তোমার হাতে মরতে পারে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিন্তু কিছু বললাম না। আচ্ছা, এত কষ্ট যখন দিলাম, তখন বলো এবার তুমি আমার কাছে কি চাও? প্রভু, অন্য কিছু চাই না, পরজনম বলে যদি কোনো জনম থাকে তাহলে এই আশীর্বাদ করো মোরে। ওই আমার সোনা, আমার মানিক, আমার চাঁদ, আমার খোকা তরণী, যে তোমার জন্য নিজের জীবনটাকে বলিদান দিয়ে দিল, জীবনটাকে ত্যাগ করে দিল, সে জন্মে পরজন্মে যেন তোমার হৃদয়ে বাস করতে পারি, তোমার যেন প্রিয় ভক্ত হতে পারি। রাম বলছে তথাস্তু, তাই হবে। এ জন্মে হবে না, তবে এর পরজন্মে তোমার ছেলে তরণী হবে আমার সব থেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। নিতাই গৌর হরি বল। সে রাবণের ভাইপো, বিভীষণের ছেলে, তরণী হয়েছে এ জন্মে কৃষ্ণের বন্ধু সুবল। তো সেই সুবল, শ্রীরাম, সুদাম সবাই কাঁদছে, ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি তারকা। ওরে ব্রজের কানরে, নিতাই গৌর হরি বল, হরি বল। কোন দুঃখে তুই রাজা
কত সুন্দর বলছে দেখো, এ জগতে মানুষ যখন রূপ পায় তখন লোহার কথা ভুলে যায়, ঠিক তো? আবার যদি কেউ সোনা পায় সে রূপোর কথা ভুলে যায়। আবার সোনার থেকেও দামি যদি কেউ হীরা পায় তো সে আর সোনাকে কিছু মনে করে না, দামি জিনিস পেয়েছে তো সে যখন সোনাকেও ফেলে দেয়। আরে ভাই রে, ওই দ্বারকাপুরে কি আমাদের থেকেও দামি কিছু পেয়েছিস? আরে কি এমন পেলি যে আমাদের কথা তোর মনে পড়ে না? আরে কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে? বলে বলে আর কি ফিরে আসবি না ভাই এই বৃন্দাবনে? আনাই রে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে? বলে বলে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে? ভাই রে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? বলে বলে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে? এই হলো বৃন্দাবনের দশা। আর এদিকে বাবা বৃন্দাবনের দশার কথা তো বললাম, এদিকে নারদ মুনি তার বহুদিনের ইচ্ছা যে সে এমন একটা জায়গা যাবে যেখানে গেলে তার তাপিত প্রাণ শীতল হয়ে যাবে। মানে নারদের মন বড় অশান্ত, হরি বল। আচ্ছা, মন যখন খারাপ থাকে, মন যখন খারাপ থাকে তখন কি মনে হয়, আহ এমন একটা জায়গা যেতে পেতাম মনটা শান্তি হতো, ঠিক তো? আর শান্তি একমাত্র হরি নামেই আছে, তাই না বাবা? হরি নামে শুনে শান্তি পাবেন। যতক্ষণ বসে থাকবেন আপনি মিলিয়ে নেন, আপনার মনে কোনো পেছনের টান থাকবে না, কোনো সংসারের চিন্তা থাকবে না, মনে আলাদা শান্তি। হরে কৃষ্ণ। তা বলছি আজকে নারদের মন বড় অশান্ত। হরি নামে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ মন কিন্তু শান্ত হয়ে থাকবে, সংসারে কোনো চিন্তা থাকবে না, ঠিক তো? হরি নামে কোনো চিন্তা নেই, আনন্দই আনন্দ। আপনাদেরও আনন্দের ব্যবস্থা আছে, শেষে আছে, হরি বল। তার কারণ হাজমোলা তো খাবারের শেষেই দেয়, আগে তো দেয় না, ঠিক তো বাবা, তাই না? তো অনেকে দু একজন বলে রেখেছে একটু ভজন করবে, শেষে একটু আনন্দ করবে, একটু নাচবো। অবশ্যই হবে, কিন্তু শেষে হবে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। হাজমোলা যেমন খাবারের শেষে দেয়, আমিও লীলা শেষে হাজমোলা দিয়ে যাবো, যে যত নাচতে পারেন, কোনো অসুবিধা নেই। কেমন? তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ফল মিষ্টি হয়, হরি বল। তাহলে আজকে নারদের মন খারাপ, মনটা কেমন চঞ্চল হয়ে যাচ্ছে। আচ্ছা, কোথায় যাই বলো তো যেখানে গেলে মনটা শান্তি হবে? আজ এক কোণে বসিয়া নারদ ভাবে মনে মনে, আজ এক কোণে বসিয়া নারদ ভাবে মনে মনে, ভাবে রে নারদ ঋষি ভাবে, একলা বসে ভাবে রে, একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে পাবো গো? আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো? কোথায় গেলে পাবো গো? কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো? ওই কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো গো, আরে কৃষ্ণ ভক্তির রস আমি কোথায় গেলে পাবো গো? কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? কোথায় যাব যে মনটা আমার শান্তি হবে? দাঁড়াও, এক জায়গায় আছে যেখানে সবাই যায় আর যেখানে গেলে মন শান্তি হয়ে যায়, সেটা হলো মধুর বৃন্দাবন।
তা আমি বৃন্দাবনে যাব, তা সেই মধুর বৃন্দাবন যাবে কি করে? যাবে কি করে? নারদের বাহনটা কি? ঢেকি। বাহ, এদিকে বলতে পারবেন নারদের বাহন? পেছনে বলছে ইঁদুর। এবার আমি কোন দিকে যাই বলুন? নারদের বাহন ইঁদুর? ঠিক বলেছে মা, ঢেকি। এবার ঢেকিতে চেপেছে। ঢেকিতে কি হয় মা? আচ্ছা, কেন বললাম জানেন? আমি মুখে বলছি, আজ অব্দি ঢেকি চোখেও দেখিনি। কিরকম যে দেখতে হয় সেটাই জানি না, আমি এখনো দেখিনি। তো ঢেকিতে নারদ চেপেছে, ওটা নারদের বাহন। এবার কি হয়েছে? এত চিনতে দেবী ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিনতে দেবী ঋষি ঢেকিতে চাপিলা, এত চিনতে দেবী ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিনতে দেবী ঋষি ঢেকিতে চাপিলা, বৃন্দাবনের মাঝে পথে স্বামী জয় দিয়া, বৃন্দাবনের মাঝে পথে স্বামী জয় দিয়া, বৃন্দাবনে যাই দেখো স্বামী জয় দিয়া, বৃন্দাবনে যাই দেখো স্বামী জয় দিয়া, আমাদের শ্যামচন্দ্রের জয় হোক। শ্যামচন্দ্রের সবাই জয় জয় হোক। দিয়ে জয় গৌর হরি বল। শ্যামচন্দ্রের জয় হোক, আমাদের রাধা রানীর জয় হোক, শ্যামচন্দ্রের জয় হোক। আমাদের রাধা রানীর জয় হোক, শ্যামচন্দ্রের জয় হোক, জয় হোক শ্যামচন্দ্রের জয় হোক, আমাদের রাধা রানীর জয় হোক, শ্যামচন্দ্রের জয় হোক। আমাদের রাধা রানীর জয় হোক, শ্যামচন্দ্রের জয় হোক। তোমরা ইউলু ইউলু দাও গো, ইউলু ইউলু দাও গো, তোমরা ইউলু ইউলু দাও গো। ইউলু ইউলু দাও গো, তোমরা ধনী দিলে ধনী হবে, ইউলু ধনী দাও গো। জয় দিলে জয় হবে, ইউলু ইউলু দাও গো, তোমরা ধনী দিলে ধনী হবে, ইউলু ধনী দাও গো। ধনী দিলে ধনী হবে, ইউলু ধনী দাও গো, ধনী হবে, ইউলু ধনী দাও গো। ধনী দিলে ধনী হবে, ইউলু ধনী দাও গো। বলি বৃন্দাবনে প্রবেশিল স্বামী জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল স্বামী জয় দিয়া, বৃন্দাবনে এসেছে। জয় শ্যামচাঁদ কি, রাধা রানী কি, মদন মোহন কি। বৃন্দাবনে ঢেকিতে চেপে শ্যামচাঁদের জয় দিয়ে যখন বৃন্দাবনে এসেছে। এ কি, বৃন্দাবনে এলাম জ্বালা জোড়াতে, এ তো জ্বালা জোড়াবে কোথায়? এ তো জ্বালা আরো বেড়ে গেল। অঙ্গ জ্বলে কেন যাই গো, চলে কেন যাই গো, অঙ্গ জ্বলে কেন যাই গো, চলে কেন যাই গো, জ্বালা জোড়াইতে বসে গেলাম, জ্বলে কেন যাই গো। জুড়াই বৃন্দাবনে এলাম, চলে কেন যাই গো, আমি জোড়াইতে বসে গেলাম, জ্বলে কেন যাই গো। ও জোড়াইতে বজে এলাম চলে কেন যাই গো। জুড়াইতে বুঝে এলাম, এ আবার অঙ্গ জ্বলে কেন যাই গো। এক দিঠে চাহে নারদ ভাবে মনে মনে, ভাবে মনে মনে, এতক্ষণে হেরিয়া নারদ হেরোয়ে তখন। হেরোয়ে তখন, আমার অঙ্গ জ্বলছে কেন? চারিদিকে দেখছি, এক দৃষ্টি দিয়ে গোটা বৃন্দাবনটা দেখছি, এক জায়গায় দাঁড়িয়ে চারিদিকে যখন দেখছে, এই তাপটা কোথা থেকে আসছে? এটা তো আগুনের তাপ নয়, তাপ আসছে, তাপ, একটা গরম তাপ নারদের গায়ে এসে লাগছে, একটা গরম বাতাস। কিন্তু গরম তাপের বাতাসটা কি? এটা তো আগুনেরও তাপ নয়, এটা সূর্যেরও তাপ নয়, তাহলে তাপটা কিসের? ও, এ তো আগুনের তাপ নয়, আর এ দাবানলের তাপ নয়, এ সূর্যের তাপ নয়, এ হলো রাধারানীর বিরহ তাপ। কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেছে, এরপর রাধারানীর যে দশা, ওই যে বললাম শেষ দশা, রাধারানীর দশাটা কেমন? আজকে বৃন্দাবনের অষ্ট সখীরা পদ্ম ফুলের বিছানা বিছিয়ে রাধারানীকে শয়ন করিয়েছে গো। পদ্ম ফুলের বিছানা, পদ্ম ফুলের যে পাপড়িগুলো, সেগুলো ভালো করে বিছানা করে রাধারানীকে শয়নে আছে, শয়নে রেখেছে। রাধারানীর শরীরটা এত তাপ, এত গরম, পদ্ম ফুলের পাপড়ি পর্যন্ত শুকিয়ে যাচ্ছে শরীরের তাপে। কেন? ওই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। রাধারানী বলছে, ওলে ও ললিতা, আমি যেদিন মরবো সেদিন আমাকে আগুনে চিতাই পুড়িয়ে দিস না, না পোড়ায় এই রাধায় অঙ্গ, আর না ভাষায় জলে। ওরে সখী রে, না পুরায় রাধায় অঙ্গ,
মরিলে বাঁধিয়া রাখিস ওই কদম্বের ডালে ওরে মরিয়া তুলিয়া রাখিস ওই তমালের ডালে। আর সখী মরিলে তুলিয়া রাখিস কৃষ্ণ কালো আর কমাল কালো কমালেরও ডালে ডালে ওরে মরিলে তুলিয়া রাখিস তমালের ওরে ও ললিতা ডালে। আমার পুরা দেহ আর কি পুরাবে আমার পুরা দেহ আর কি পুরাবি। আমার পুরা দেহ সখীরে কি পুরাবে আমার পুরা দেহ আর কি পুরাবি। কৃষ্ণ অনুরাগী দেহ পুরে গেছে রে আমার পুরা দেহ আর কি পুরাবে কৃষ্ণ বিরহানলে হা কৃষ্ণ বলে কেঁদে বিরহনলে আমি পড়ে আছি। পুরা দেহ আর কি পুরাবি। ও বিশাখা আমার পুরা দেহ আর কি পুরাবে আর মনে রাখিস আমার ভাষা দেহ আর কি ভাষা আমার ভাষা দেহ আর কি ভাষাবি। আমার ভাষা দেহ আর হরি বল হরি বল। আমার ভাষা দেহ আর কি ভাষাবি। কৃষ্ণ অনুরাগ সমুদ্রে ভেসে গেছে রে আমার ভাষা দেহ আর কি ভাষা কৃষ্ণ অনুরাগ সমুদ্রে ভেসে আছি রে। ভাষা দেহ আর কি ভাষা। কৃষ্ণ প্রেম জলে ডুবে গেছে রে আমার ভাষা দেহ আর কি ভাষা কৃষ্ণ প্রেম বলে ভেসে আছে। ভাষা দেহ আর কি ভাষাবি। সখী মরিলে তুলিয়া রেখো তোমারের ডালে সখী রে মরিলে তুলিয়া রেখো তমালের ডালে। ও তাহলে এই ব্যাপার কি গো মা এতক্ষণে বোঝা গেছে ব্যাপারটা তাহলে এই মানে আমার গায়ে ওই আগুনের তাপ লাগেনি আর সূর্যের তাপ লাগেনি কৃষ্ণ বিরহ অনলে রাধারানী জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে তো ভাবতে পারেন রাধারানীর অঙ্গটা এত গরম দেহটা যে গরম তাপে ফুলের পাপড়িগুলো শুকিয়ে যাচ্ছে কত দুঃখ কত আক্ষেপ কত অনুরাগ কত ব্যথা এই রাধারানীর বিরহ তাপটা আমার গায়ে লেগেছে ঠিক আছে আমারও নাম নারদ লোকে বলে আমি নাকি শুধু ঝগড়া লাগাতে পারি আর ঠিক কথা নারদ সারা জীবন ঝগড়া লাগিয়ে গেছে জীবনে ভালো কাজ করেনি জীবনে তো কখনো ভালো কাজ করলাম না আজ একটা ভালো কাজ করব সারা জীবন ঝগড়া লাগিয়েছি এর কথা তার কানে বলে বেরিয়েছি আজকে আমারও নাম নারদ আমিও মিলন করিয়ে দেখিয়ে দেবো যে আমি ভালো কাজ করতেও পারি রাধা গোবিন্দ যে বিচ্ছেদ 100 বছরের জন্য বিচ্ছেদ আচ্ছা বাবা কেনই বা হবে না অভিশাপ ভক্তের অভিশাপে ভগবানকেও শাস্তি পেতে হয় ভগবানকেও ভোগ করতে হয় রাধারানী কৃষ্ণ যে বিচ্ছেদ হয়ে গেল কেন হলো সবাই তো জানেন যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিরাসের স্বাদন করি রাধা কৃষ্ণ একই আত্মা দুটো দেহ ধরেছে একই আত্মা যদি হবে তা দুজন আলাদা হয়ে গেল কেন কৃষ্ণ কি পারতো না রাধারানীকে নিয়ে যেতে পারত তো কিন্তু অভিশাপ আর শ্রীদামের অভিশাপ লেগেছিল কেন
ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে বিরজার ইচ্ছা পূর্ণ করছিলেন, বিরজার মনোবাসনা পূর্ণ করছিলেন। আর দরজায় দারোয়ান রেখেছে শ্রীরামকে, ভাই আমার অনুমতি ছাড়া কাউকে দরজা খুলে দিবি না। দারোয়ান হয়ে কি আছে? শ্রীরাম। এবার এ কথা নারদ কিন্তু বাবা রাধারানীর কানে পৌঁছে দিল। এবার রাধারানী হচ্ছে একটা নারী জাতি, তো এবার নারী জাতি এটা কখনো সহ্য করতে পারে না যে তার নাগর অন্য কোনো নারীর সঙ্গে আছে। কি গো, সহ্য করতে পারবে কোনো নারী? এবার ভুল কিন্তু রাধার। কেন? কৃষ্ণ শুধু রাধার নাথ নয়, কৃষ্ণ হলো জগতের নাথ। কিন্তু রাধারানী ভাবছে কৃষ্ণ হয়তো আমার একাই বটে, আমি আর কাউকে দেব না, আমি আর কাউকে দেব না। তাহলে আমার কৃষ্ণ অন্য কোনো নারী নিয়ে আছে, হতেই পারে না। রাধারানী কিন্তু ব্যাপারটা কিন্তু খারাপ ভাবে নিয়ে নিল। ভক্ত পুরুষ যেমন হয়, নারীও তো হতে পারে। তো সে বিরজা ভগবানের চরণ সেবা করছে, আর দরজায় দারোয়ান শ্রীরাম। রাধারানী গিয়ে শ্রীরামকে বলছে, ভাই শ্রীরাম, আমি ভেতরে প্রবেশ করব, আমি আমার বধূর কাছে যাব, তুই দরজাটা ছেড়ে দে বলছি। শ্রীরাম বলে, রাধে গো, ও গো রাধে গো, তুমি হলে প্রেমময়ী রাইধনী, প্রেমময়ী রাইধনী, তুমি হলে করুণাময়ী রাধারানী, তুমি করুণাময়ী রাধারানী, তোমার মধ্যে অপুরন্ত প্রেম, তুমি আমাকে ক্ষমা করে দাও। কৃষ্ণের অনুমতি ছাড়া দরজা ছেড়ে দিতে পারবো না। তবে রে, তুই আমাকে চিনিস? জানিস না আমি কে? কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, কৃষ্ণের অর্ধেকটা শক্তি আমি। আরে বৃন্দাবনে সবাই বলে কৃষ্ণ নাকি গিরি গোবর্ধন ধরেছিল, কি বলে না? ভুল, সেদিন কৃষ্ণ ধরেনি, ধরেছিল রাধা। কেন? আপনারা বলবেন ধরেছিল কৃষ্ণ, তা কোন হাতে ধরেছিল? বাম হাতে। বাম হাতে কোন আঙুলে? কনিষ্ঠ আঙুলে। কৃষ্ণের বাম দিকে কে থাকে? রাধারানী থাকে। কৃষ্ণের বাম দিকে রাধারানী আছে। রাধা হচ্ছে কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, কৃষ্ণের বাম অংশ শম্ভুদা। সেদিন কৃষ্ণ ধরেনি, ধরেছিল রাধা। সবাই জানে যে কৃষ্ণ ধরলো, শক্তিটা দিল কে? রাধা। আর আমাকে তুই চিনতে পারলি না? হ্যাঁ, আমি তোকে অভিশাপ করলাম, তুই যেমন আমাকে দরজা ছেড়ে দিলি না, এরকম আমার সঙ্গে দুর্ব্যবহার করলি, এই মর্তধামের মাটিতে তোর জন্য অসুর কুলে জন্মগ্রহণ হয়, তুই অসুর হয়ে জন্ম নিবি। আর তাই হয়েছিল। মায়েরা যে তুলসী তলায় জল ঢালেন, ঢালেন তো? তুলসী হচ্ছে সতী তুলসী, ঠিক তো? ওই তুলসীর স্বামীর নাম কি? শঙ্খচূড় দৈত্য। ওই শ্রীরাম হয়েছিল শঙ্খচূড় দৈত্য, অসুর কুলে জন্ম হয়েছিল। তো রাধারানীর অভিশাপে শ্রীরাম অভিশাপ পেল। শ্রীরাম তখন ঘুরিয়ে অভিশাপ দিচ্ছে, রাধে, ছেলে ভুল করলে মা ক্ষমা করে দেয়, তা আমি যখন ভুল করেও ছিলাম রাধে, তুমি কি পারতে না আমায় ক্ষমা করে দিতে? কিন্তু করলে না। তুমি যেমন মা হয়ে মায়ের মতো করে আমাকে ক্ষমা করতে পারলে না, আমি তোমাকে অভিশাপ দিলাম, একটা নয় দুটো অভিশাপ। আজ যেমন তুমি আমাকে সন্তান মনে করে যেমন ক্ষমা করলে না, এই জগতে কেউ তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না। বাবা, রাধারানীকে কেউ মা বলে? রাধা মা বলে? বলে রাধারানী রাইধনী, কিন্তু রাধা মা বলে না। রাধারানী কখনো মা হতে পারেননি, জীবনেও মা হতে পারেননি শ্রীরামের অভিশাপে। আর কিছুক্ষণ, এই কয়েক মিনিটের বিরহ যখন তুমি সহ্য করতে পারলে না, আমি তোমায় অভিশাপ দিলাম, কৃষ্ণ একদিন নয় দুদিন নয় 100 বছরের জন্য তোমাকে ছেড়ে মথুরা চলে যাবে। নিতাই গৌর হরি হরি। 100 বছর কৃষ্ণ বিরহ তোমাকে সইতে হবে। তাহলে বাবা অভিশাপ কোথাও যাবে না, সেটা ভোগ করতে হচ্ছে আজকে। ওই জন্য রাধারানী কাঁদছে, কিছু করার নেই। ঠিক আছে, যাক, 100 বছর তো পূর্ণ হয়ে গেল, এবার তো আমি যেতে পারি মিলন করাতে। আমারও নাম নারদ, আমি যাচ্ছি এবার দ্বারকাতে। তো দ্বারকায় যাচ্ছে, আর নারদ হাতে কিন্তু বীণা রয়েছে, এই বীণাই নাম করছে। কার নাম? অন্যদিন কার নাম করে? নারায়ণ। নারায়ণ। আজকে নারায়ণ নাম বাদ দিয়ে দিয়েছে, কার নাম করছে? রাধারানীর নাম ধরেছে, রাধারানীর নাম ধরেছে।
বিনয় করি বলে রে বিনা কাউরে রাধা না। ওরে সবাই করতালি দিয়ে বিনা গাউরে রাধা না। বিনয় করে বলবে বিনয় করে বলে রে বিনা কাউরে রাধা না। ওরে বিনয় করে বলবে বিনা গাউরে রাধা না। রাধা 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 না। রাধা 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 রাধা। করতালি দিচ্ছে দেখেছেন? আজকালকার ভক্তদের করতালি ওই প্লাস্টিকের মতো সাউন্ড হয়ে গেছে। প্লাস্টিকের ঠক ঠক করে আওয়াজ উঠে ওই রকম হয়ে গেছে। ওই রকম হলে হবে না, একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। হবে তো? হবে? বা লক্ষ্মী মা আমার, একটু জোরে জোরে করতালি দেবেন। দেখি হাত তুলুন, পেছনে যাদের হাত আছে তুলুন, যাদের নেই তুলতে হবে না। এদিকে কার হাত আছে? সবাই হাত তুলে। বিনয় করে বলবে বিনা গাউরে রাধা না। আর বিনয় করে বলবে বিনা গাউরে রাধা না। রাধা 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 রাম। রাধা 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 না। রাধা 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 রাম। রাধা 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 রাধা। একবার বিনয় করে বলবে বিনা গাউরে রাধা না। বিনয় করে বলবে বিনা গাউরে রাধা না। বিনয় করে বলবে বিনা গাউরে রাধা না। বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানীর মা। ওগো বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানীর নাম। শ্যাম কমলের কমলিনী রাধা রানীর মা। ওই সব কমলের কমলিনী রাধা রানীর নাম। বিনয় করে বলে রে বিনা গাউরে রাধা না। একবার বিনয় করে বলবে বিনা গাউরে রাধা না। আর বিনয় করে বলবে বিনা গাউরে রাধা না। বিনয় করে বলবে বিনা গাউরে রাধা না। বলিয়ে রাধা রানী কি? জয়। রাধা রানী কি? জয়। দেখছেন না এত ধ্বনি দিচ্ছে, শ্যামের কানে যাচ্ছে না নামটা, তাহলে আর একটু জোরে বলতে হবে মনে হচ্ছে। কৃষ্ণ বসে আছে দ্বারকার সিংহাসনে, তাহলে আর একটু জোরে বলি। এবার জোরে জোরে গাইছে তখন, ওগো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, সে যে বৃন্দাবনে আজ করেছে আলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ইলো। বৃন্দাবন আজ করেছে আলো। সে যে শ্যাম সুহাগের সুহাগিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। সে তো অষ্ট সখীর শিরোমণি রাই আমাদের ইলো। বৃন্দাবন আজ করেছে আলো। শ্যাম সুহাগের সুহাগিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। ওগো বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ইলো। বৃন্দাবন আজ করেছে আলো। শ্যাম কমলের কমলিনী রাই আমাদের গো, বৃন্দাবনে আজ করেছে আলো। ওগো কৃষ্ণরী বিলাসিনী রাই আমাদের ইলো। বৃন্দাবন আজ করেছে আলো। ও কৃষ্ণবন বিলাসিনী রাই আমাদের ইলো। আরে বৃন্দাবনে করেছে আলো। একেবারে জোর করে জয়ধ্বনি দিচ্ছে। আর যেই না রাধারানীর নাম গাইতে গাইতে একেবারে দরজা পর্যন্ত এসেছে, ওই দ্বারকাই সিংহাসনে কৃষ্ণ বসেছিল, কৃষ্ণের সিংহাসনটা একেবারে টলমল টলমল করছে। এ কি, এ কেমন নাম শুনলাম? বাবা চিন্তা করুন, 100 বছর এই নামটা শোনেনি, কৃষ্ণের কানে যায়নি। এই যে রাধা রাধা বলছি না, এই রাধা নামটা কৃষ্ণের কানে 100 বছর কেউ শোনায়নি। 100 বছর শোনেনি, 100 বছর পর যদি একটা খুব পরিচিত নাম কানের কাছে আসে, সে চমকে যাবে না? এ কি, এ নাম তো দ্বারকায় কেউ বলে না, গুজরাটে রাধে রাধে কেউ বলে না, মথুরাতেও বলে না, বলে কোথায়? বৃন্দাবনে। তো সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে বলছি, ওরে আমায় কে সোনালি রাধা মন্ত্র, আমায় কে সোনালি রাধা মন্ত্র। আমায় কে সোনালি রাধা আমায় কে সোনালি রাধা মন্ত্র। যে নামের গুণে পাষাণ বলে যাই, আমায় কে সোনালি রাধা
আমি শুনিয়েছি, কেন কারণ আপত্তি আছে তোমার? আরে না না, আপত্তি কিছু নাই। তা বলি অন্যদিন নারায়ণ নারায়ণ করো, 24 ঘন্টা আমারই নাম করো, তা আজকে আমার নামটা বাদ দিয়ে দিলে কেন গো? আমার ওপর রাগ হয়েছে নাকি? ও প্রভু, ও যেখানে থাকলে কষ্ট পাওয়া যায় সে পার্টি না করাই ভালো। কি গো, ঠিক তো? আজ থেকে পার্টি চেঞ্জ করে দিলাম। এ পার্টিতে থেকে তো কোনো আনন্দ নেই। আমি ভাবলাম পার্টি চেঞ্জ করে দেওয়াই ভালো, এতদিন থেকেছি লাভ কিছু হলো না, তাই চেঞ্জ করে দিলাম। আজ থেকে ধরেছি রাধা নাম। বাহ, কেন আমার উপর রাগ হয়েছে নাকি? এতদিন শুধু আমারই নাম করতে, আজকে আমার নামটা বন্ধ করে দিলে কেন রাগ হয়েছে? না, রাগ হয়নি। তবে একটা কথা শিখিয়ে দিতে এসেছি, শুধু ওই মহাভারতে ভাই ভাই মারামারি কাটাকাটি করিয়েছো তুমি, তুমি নাটের গুরু। তা শুধু শুধু বড় বড় যুদ্ধ করলে রাজা হওয়া যায় না, যজ্ঞ করতে হয়। যজ্ঞ যজ্ঞ বলে হ্যাঁ, ত্রেতাযুগে রামচন্দ্র সে যেমন বনবাসে গেছিল, আবার ফিরে এসে অনেক যজ্ঞও করেছিল। আর রাজা মহারাজাদের কর্তব্য যজ্ঞ করতে হয়। যজ্ঞ করলে প্রজাদের মঙ্গল হয়, যজ্ঞ করলে সংসারের মঙ্গল হয়, যজ্ঞ করলে শরীর ভালো থাকে, শান্তি থাকে, মনের মধ্যে শান্তি আসে। তা বলি শোনো, শুধু যুদ্ধ করলে হবে না, ভালো করে শুনে নাও। ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ হইল। তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ বলে হইল। ত্রেতাই রামে রাজা ছিল, তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। দানব্রত যজ্ঞ হবে এবে গো, দানব্রত যজ্ঞ হবে। ও গো দানব্রত যজ্ঞ হবে এবে গো, দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে গো, দানব্রত যজ্ঞ হবে এবে। ও দানবত যজ্ঞ হবে এদের গো, দানবত যজ্ঞ হবে এদের। দানব্রত যজ্ঞ মানে প্রভাস যজ্ঞ লীলার আরে একটা নাম আছে দান ব্রত যজ্ঞ। দান লীলা আলাদা, শ্রীকৃষ্ণের দান লীলা ওটা আলাদা, আর এটা হচ্ছে দান ব্রত যজ্ঞ। মানে যজ্ঞ করতে হবে আর যে যা চাইবে তাকে তাই দান করতে হবে যজ্ঞের শেষে। বলি শোনো বলি ওহে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। আরে শোনো বলি হে রাজন, ত্রিভুবনের নিমন্ত্রণ। শোনো বলি ওহে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। সবারে করিতে তোমায় হবে গো, সবারে করিতে তোমায় হবে। সবারই করিতে এবারে হবে গো, সবারই করিতে এবারে হবে। তোমায় হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে। হাসি মুখে দিতে হবে। তোমায় হাসি মুখে দিতে হবে, তবে যাজ্ঞ সাঙ্গ হবে, হাসি মুখে দিতে হবে। তবে যজ্ঞ সাঙ্গ হবে, হাসি মুখে দিতে হবে। যজ্ঞ সাঙ্গ হবে, হাসি মুখে দিতে হবে। তবে যজ্ঞ সাঙ্গ হবে, হাসি মুখে দিতে হবে। সবারে করিতে তোমায় হবে গো, সবারে করিতে তোমায় হবে। সবারই করিতে তোমায় হবে গো, সবারই করিতে তোমারে হবে। হরি বল। তাহলে দান করতে হবে, যজ্ঞ করতে হবে, দানের শেষে হাসি মুখে দান করতে হবে। ওই দেখুন বাবা, মুখটা ঘুরিয়ে দিলে দান করলে হবে না, নারদ বলছে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলে হবে না, একটু মন থেকে যেমন জুটবে একেবারে হাসি মুখে গোবিন্দাই নমঃ বলে দিতে হবে, ঠিক তো? আর অনেকে আছে বাবা এমন ডিজাইন করে, তাই না? হরে কৃষ্ণ। এবার যারা মুখরা, মুখরা মানে বোঝেন তো? মুখরা কাকে বলে? যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, তারা খুব ঝগড়া করে না, ঝগড়ুটে। একটা কথা বলবো, তাদের মুখের খুব জোর হয় না, তাদের মুখের ডিজাইনটাও আলাদা হয়, ঠিক তো বাবা? যারা খুব ঝগড়ুটে মুখের ডিজাইন আলাদা। কেন? একটা স্বভাব আছে, এর তার দরজা একবার করে দাঁড়াবে আর এর তার নিন্দা করবে আর এরকম করে না। এই ডিজাইন যার দেখবেন বুঝে নেবেন এ সাংঘাতিক ঝগড়ুটে হবে। হরি বল। অনেকে আছে কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে, হরি বল হরি বল। কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে, তো ওইরকম না, মুখ ঘোরানো চলবে না। জীবনে কদিন বাঁচবো মা?
দুদিনে জীবন বাবা, আজ আছি কাল নেই, এর মধ্যে যদি মুখ ঘুরিয়ে চলে যায় ভালো লাগে বলো? জীবনে কদিন বাঁচবো? দুদিন বাঁচবো। সংসার করুন, তার ফাঁকে ফাঁকে ভগবানের নাম করুন, না যতটা পারবেন হাসি খুশিভাবে থাকবেন। হাসলে শরীর ভালো থাকে, হাসলে মন ভালো থাকে, হাসলে আমাদের হার্ট ভালো থাকে, আমাদের হার্ট খুব ভালো থাকবে যত হাসি খুশি থাকবে। হাসিটা শরীরের পক্ষে খুব প্রয়োজন। হাসলে অর্ধেকটা রোগ চলে যায়। সবাই হাসতে পারে না, কখনোই অনেকে আবার আছে সারা জীবন হাসেই নি, ওই রকম ডিজাইন করে। তা শোনো, ওই রকম করলে হবে না। যে যা চাইবে একেবারে হাসি মুখে প্রাণ খুলে তোমাকে দিতে হবে। ভগবান বলছে তা না হয় মানলাম, তুমি যে বলছো হাসি মুখে দান করতে হবে, ঠিক আছে, সেটা না হয় আমি মেনে নিলাম, কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও নারদ। এই যে যজ্ঞটা হবে, তা যজ্ঞ তো অনেক করছো, যজ্ঞটা করবো কোথায়? একটা ভালো জায়গা বেছে নাও। যজ্ঞ করতে গেলে যেখানে সেখানে তো করা যাবে না, একটা ভালো জায়গা খুঁজতে হবে। আছে আছে, সে ভেবে রেখেছে। ওই যে সোমতীর্থ মানে প্রভাস নদীর তীরে, প্রভাস নদীর তীরে যজ্ঞ করতে হবে। কেন? প্রভাযুক্ত আশ, হারানো জ্যোতি ফিরে পাওয়াকে বলে প্রভাস। তাহলে এত এত নদী থাকতে বাবা প্রভাস নদীর তীরে যজ্ঞ হলো কেন? না, এই নদীতে স্নান করে একজনের হারানো জ্যোতি ফিরে পেয়েছিল, সে হলো আমাদের আকাশের চাঁদ। আকাশের চাঁদ দেখেছেন? আরে কি সুন্দর দেখতে, তাই না? হরি বল হরি বল। তা আকাশের চাঁদ যেমন দেখতে সুন্দর, তা ভালো করে দেখেছেন চাঁদের গায়ে একটা কালো দাগ আছে? আছে না বাবা? যেমন দেখতে সুন্দর ওরকম দেখবেন একটা কালো ছোপ দাগ আছে। ওটা কি? কলঙ্ক। চাঁদেরও তো কলঙ্ক আছে। কি কলঙ্ক? চাঁদের সব থেকে বড় ভুল, চাঁদের শ্বশুরের নাম ছিল দক্ষ রাজা। চাঁদের শ্বশুর মানে মা দুর্গার বাবার নাম কথা বলছে। মা দুর্গার বাবার দক্ষ রাজার টোটাল 28টা মেয়ে, 28টা, তার মধ্যে 27টা মেয়ের বিয়ে দিয়েছিল ওই আকাশের চাঁদের সঙ্গে। দেখতে সুন্দর তো, এবার মেয়ে জামাই দেখতে সুন্দর হোক কে না চাইবে, আর আরেকটা জামাই তাকে আবার মেনে নিল না। কেন? শ্মশানে ঘুরে বেড়ায়, ওই রকম জামাই কেউ চাইবে? চাইবে বাবা? শিবকে তো জামাই বলে মানতো না, বলে ও জামাই ভালো না, এ জামাই কত সুন্দর, গোটা জগৎকে আলো দেয়, একেবারে চকচক করছে। যত চকচক করছে তার পেছনে তত অন্ধকার। চাঁদের 27টা স্ত্রী, আর 27টা স্ত্রী থাকতেও চাঁদ একটা ঘোর অপরাধ করলো। কি অপরাধ? না, নিজের গুরুদেব বৃহস্পতি, আর বৃহস্পতি গুরুদেবের স্ত্রীর নাম হচ্ছে তারা, মানে চাঁদ নিজের গুরু মায়ের প্রতি আসক্ত হলো। গুরু মানে বাবা, ঠিক তো মা? গুরু মানে বাবা। তা গুরু মানে যদি বাবা হয়, তাহলে গুরু স্ত্রী মানে গুরু মা। কত বড় সাহস দেখেছেন? জগতে এত নারী থাকতে আর কাউকে পেল না, গুরু মাকে পেয়েছে। গুরু মায়ের রূপ দেখে বশ হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। 27টা বউ রয়েছে ঘরে, তাতেও গুরু মায়ের দিকে নজর গেল। কার? চাঁদের। এবার গুরু বৃহস্পতি এটা ধ্যানে জানতে পেরেছে। ধ্যানে জানতে পেরে অভিশাপ দিয়ে বলছে, চন্দ্র এত বড় আসপদ্ধা, তুমি রূপের অহংকার দেখিয়ে তুমি আমার স্ত্রীকে বশ করতে যাচ্ছ। আমি তোমার গুরুদেব তোমাকে অভিশাপ দিলাম, ওই 16 গলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। 16 গলা চাঁদ 16 দিনে ক্ষয় হয়ে যাবে, তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে, তোমার রূপ আর থাকবে না। গুরু অভিশাপ লাগবে, কিছু করার নেই। সূর্য কোন দিকে ওঠে গো প্রতিদিন? পূর্ব দিকে। সূর্য প্রত্যেক দিন সকালে পূর্ব দিকে ওঠে, ঠিক তো? তবে যা দিনকাল আসছে আর পূর্ব দিকে উঠবে না, এবার মনে হচ্ছে পশ্চিম দিকে উঠবে। বলা যায় না, সবই উল্টো, তখন সূর্য উল্টো হতে পারে। কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে উঠলে উঠতে পারে, কিন্তু গুরু বাক্য লঙ্ঘন কোনোদিন হবে না, হবার নয়। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরু যদি রেগে যায় কৃষ্ণ আর ক্ষমা করতে পারবে না। গুরু অভিশাপ লেগে গেল, কি বললো? 16 দিনে তুমি ক্ষয় হয়ে যাবে। মানে গোলাকৃত চাঁদ আস্তে 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 ছোট হয়ে 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 ক্ষয় হয়ে যাবে। হলো কি? 16 দিনের মধ্যে 15 দিনে 15 কলা চাঁদ শেষ। 15 দিনে 15 কলা চাঁদ শেষ, আর 1 কলা আছে, মানে আর 1 ভাগ। চাঁদের স্ত্রীরা দেখছে স্বামী ভুল করেছে বলে কি আমরাও করবো?
আমরা তো নারী, আর নারী তো নয়। হরি বল। যে প্রকৃতপক্ষে নারী হবে সে টেরা স্বামীকেও সোজা করে দেবে, টেরা স্বামী নিয়েও ঘর করতে পারবে, যদি সত্যি সত্যি প্রকৃতি নারী হয়, গুণ থাকে যদি। তো স্বামী ভুল করেছে তো কি হয়েছে, দেখেছেন মায়েদের কত হাসি। হরি বল, হরি বল। একটা কথা বলবো, মায়ের হাসি দেখে কথাটা মনে পড়ে গেল। আগেকার দিনে স্বামী সেবা আর এখনকার দিনে স্বামী সেবা অনেক তফাৎ আছে, তাই না? কেন? আগেকার দিনে মায়েরা, ভালো করে শুনুন, আপনাদের জন্য বলছি, আগেকার দিনে মায়েরা স্বামীর পায়ে ধরে বলতো, আহা গো স্বামী, আশীর্বাদ করো, প্রতি জনম জনম যেন আমি তোমার স্ত্রী হতে পারি, আর আমি যেন তোমার আগে যেতে পারি, মানে মরতে পারি। এখন বলে, এখন বলে তোমার আগে মরতে পারি? পায়ে ধরা সিস্টেম নেই, এবার লাথি মারা সিস্টেম হয়েছে। আর রয়েছে চরণ ধরা সিস্টেম আছে। আমি সবার কথা বলছি না, তবে যুগের হাওয়া, যুগটাই এরকম অধিকাংশ। আর সকালবেলা উঠে চরণ সেবা করে না, লাত মেরে ওঠায়। হরি বল। হ্যাঁ, কত বেলা হয়ে গেল, আর পড়ে পড়ে ঘুমাচ্ছে, শুধু ঘরে কাজ নেই, লাথি মেরে মেরে উঠায়। আর কেউ বলে, এখনকার দিনে মায়েরা বলে যে তোমার আগে যেন যেতে পারি। বুকে হাত দিয়ে বলবেন, মন রাখার কথা বলবেন না। এখনকার দিনে কেউ বলে যে আমি যেন তোমার আগে মরতে পারি, বলে তুমি আগে মরো তারপর আমি মরবো, আমারও তো মরার ইচ্ছা নেই। কেন? শোনো, তুমি বেঁচে থাকলে লাভ নেই, তুমি মরে গেলে লাভ আছে। মাঝে মাঝে বিধবা ভাতা পাবো, প্রতি মাসে মাসে পাবো, আর বেঁচে থাকলে লাভ আছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বেঁচে থাকলে লাভ নেই, মরে গেলে লাভ আছে। আজকালকার স্বামী সেবাটাই এরকম। তো আমরা নারী, আমরা চেষ্টা করব স্বামীকে সঠিক রাস্তায় নিয়ে আসা। কি করেছে না, 27টা স্ত্রী ওই চাঁদকে এই বুকের মধ্যে নিয়েছে। চাঁদের 27টা স্ত্রী মানে 27টা নক্ষত্র, তারা, তারা আকাশে তারা দেখেছেন, ওর মধ্যে 27টা তারা আছে, চাঁদেরই ঘরণী স্ত্রী। তো তারা চাঁদকে নিয়ে গুরু বৃহস্পতির কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি তো গুরু, গুরু মানে বাবা। আচ্ছা, কোনো বাবা এটা সহ্য করতে পারবে যে আমার মেয়েরা বিধবা হয়ে যাক? আপনি যদি গুরু বাবা হন, তাহলে আপনার মেয়েরা বিধবা হয়ে যাবে, আপনি সহ্য করতে পারবেন? দয়া করে অভিশাপটা ফিরিয়ে নেন। বলছে, মা গো, অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না, তবে একটা উপায় আছে। ওই চাঁদকে হয় নিয়ে যেতে হবে, তোমাদেরকে নিয়ে আসতে হবে ওই সোম তীর্থে, মানে প্রভাস নদী, প্রভাস তীরে। ওই প্রভাস তীর্থে, প্রভাস নদীর তীরে জল 27 ঘড়া জল আনতে হবে 27টা নারীকে দিয়ে। যদি চাঁদের মাথায় ঢালতে পারো তবে চাঁদ পুনরায় আকাশে উঠবে, নালে কিন্তু আর কিছু করা যাবে না। এই উপায়। এবার চাঁদের স্ত্রীরা দেখছে যে চাঁদকে নিয়ে যাব, কিন্তু অনেক দেরি, যেতে যেতে যদি ক্ষয় হয়ে যায়, তো এক কাজ করি, এমন কোথায় রাখতে হবে যেখানে কারোর অভিশাপ কাজ করে না। এক জায়গা আছে, কোথায় বলুন তো? শিবের জটা, ওটা ওয়াটার প্রুফ, ওখানে কোনো অভিশাপ কাজ করবে না। ওয়াটার প্রুফ যেমন হয়, বৃষ্টি পড়লে ভিজে না, এটা অভিশাপ প্রুফ, মানে কোনো অভিশাপই কাজ লাগবে না। আজকে শিবের কপালে চাঁদটা, এক কলা চাঁদ রেখে তারা জল আনতে গেছে। এসে যখন ঢালছে, জল ঢালতে বলেছিল কার মাথায়? চাঁদের মাথায়। চাঁদ আছে কোথায়? আহারে, শিবের মাথায়। শিবের মাথায় জল ঢাললে কি হয়? ভালো বর পাওয়া যায়। পেয়েছেন? হ্যাঁ, ওই দেখুন, মা বলছে আমি পাইনি, এত জল ঢেলেছি তবু। হরি বল, হরি বল। ঢালা কত ঢালবেন তবে তো জল সেরকম বর পাবেন। তো তারা 27 ঘড়া জল এনে ঢালছে, বাবা ঢালছে চাঁদের মাথায় জল, বাবা শিবের মাথায় গিয়ে পড়ছে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়।
জামাইবাবু হচ্ছে না, সম্পর্কে জামাইবাবু হচ্ছে না সে। তো তার কাছে যখন মাথায় জল ঢেলেছে, ভোলানাথ সন্তুষ্ট হয়ে বলছে, শোনো, তোমরা তোমাদের স্বামীকে ফিরে পাবে, কিন্তু আজ থেকে আকাশে 16 কলা চাঁদ আর উঠবে না। কেন, যেটা রেখেছে এটা আর আমি আর দেবো না। সেদিন থেকে ভোলানাথের আরেক নাম চন্দ্রচূড় বা চন্দ্রশেখর, কপালে চাঁদটা আছে বলে। তো আর 16 কলা চাঁদ উঠবে না, এবার 15 কলা চাঁদ উঠবে। ওই জন্য প্রত্যেক দিন আকাশে 15 কলা চাঁদ উঠে। আর আকাশে যখন 15 কলা চাঁদ উঠে, প্রতি মাসে যখন আকাশে 15 কলা চাঁদ উঠে, 15 দিন পূর্ণিমা হয় আর 15 দিন অমাবস্যা হয়। 15 কলা চাঁদের এটা কীর্তি, তার নিয়ম। তাহলে এই প্রভাস নদী জলে স্নান করে চাঁদ নিজের হারানো জ্যোতি ফিরে পেয়েছিল। তা তুমি যদি এইখানে যজ্ঞটা করো, তুমিও তোমার হারানো ধনকে ফিরে পাবে। কৃষ্ণকে বলছে তোমার হারানো ধন ফিরে পাবে। হারানো ধন মানে কার কথা বলছে? রাধারানীর কথা বলছে। তোমারও তো ধন হারিয়ে গেছে, দুজন দুদিক হয়ে গেছো। আমিও চাই এখানেই যেন এক হয়ে যাক। আচ্ছা বেশ, তো যজ্ঞ করব, তো যজ্ঞ এমনি হবে 5 জনকে নিয়ে করতে হবে, নিমন্ত্রণ করতে হবে। তাহলে নিমন্ত্রণ কে নেবে, ভার কে নেবে, নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? হ্যাঁ, আরে কে আবার নেবে? আমি নেব, আমি নেব নিমন্ত্রণ ভার। নারদ মুনি, আমি নিমন্ত্রণ করব, তুমি শুধু চিঠি লিখে দাও। বিনা নিমন্ত্রণে কেউ কারো ঘরে যাবে? কার্ড দিতে হবে, কার্ড বিয়ে বাড়িতে গেলে নিমন্ত্রণের পত্র, নাহলে ঢুকতে দেবে না। তাহলে কার্ড ছাড়া, নিমন্ত্রণ ছাড়া কেউ কারো ঘরে খেতে যায় না। সেরকম চিঠি লিখে দাও, তবেই তো। এবার চিঠি লিখে দিল। সবার প্রথমে কাকে চিঠি লিখছে? প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, প্রথম শঙ্কর পরে শঙ্কর, আহা প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, প্রথম শঙ্কর পরে শঙ্করী, প্রথম শঙ্কর পরে শঙ্করী রে। এবার কাকে? গণপতি কার্তিকের রে। গণপতি মানে, গণপতি মানে আস্তে আস্তে, গণপতি মানে গণেশ, এরপর কার্তিক। তাহলে প্রথম শঙ্কর পরে শঙ্করী রে, গণপতি কার্তিকের রে। দেবচক্র পানি, লক্ষ্মী বিনা পানি, সবাইকে নিমন্ত্রণ করছে। প্রথম শঙ্কর মানে শিব, পরে আবার শঙ্করী মানে পার্বতী, তারপর গণপতি মানে গণেশ, তারপর করেছে কার্তিককে। এবার বাবা আপনারা বলুন, শিবহীন যজ্ঞ কখনো করা হয়? যে কোনো যজ্ঞে শিবহীন যজ্ঞ করা যাবে না। একজন করেছিল, দক্ষ রাজা, তাই না? ওই জামাইকে অপমান করব বলে শিবহীন যজ্ঞ করেছিল, নিমন্ত্রণ করে নাই। তার পরিণতি হয়েছিল কি জানেন তো? দক্ষ রাজার মুন্ডটাই কাটা গেছিল, শেষে ছাগলের মুন্ড লাগানো হয়েছিল। ছাগ মুন্ড, ছাগলের মাথা লাগানো হয়েছিল। তাহলে শিবহীন যজ্ঞ হয় না। যে কোনো যজ্ঞে শিবকে আগে নিমন্ত্রণ করতে হবে। তো যথাযোগ্য সম্বোধনে, যথাযোগ্য সম্বোধন মানে শিবকে নিমন্ত্রণ করার পরে শেষে লিখে দিচ্ছে ওম নমঃ শিবায়। দুর্গাকে চিঠি লেখার পর শেষে লিখছে শ্রী শ্রী দুর্গা মাতাই সহায়। গণেশকে চিঠি লেখার পরে লিখেছে সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এক একজনকে লিখে এক একজনের এক একটা নাম দিয়ে সম্বোধন করতে হয়। তো সবাইকে এক একজনকে নাম দিয়ে সম্বোধন করে যথাযোগ্য সম্বোধনে ওগো একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, ওগো একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে 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 একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল মানে একে একে সবাইকে চিঠি লিখে দিচ্ছে। আসতে লিখে দেওয়ার পর নারদ যাচ্ছে এবার শিবের কাছে। আর শিব যখন পত্রটা পেয়েছে, বাবা আজ পত্র পাইয়া ভোলানাথে আনন্দে মগন, আজ পত্র উলুধ্বনি পাইয়া সবাই, ভোলানাথে আনন্দে মগন, আরে পত্র পাইয়া ভোলানাথে আনন্দে মগন, আজ পত্র পাইয়া ভোলানাথে আনন্দে মগন, বম 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 বলে করয়ে নর্তন, আজ বম 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 বলে করয়ে নর্তন, বম বম বলে করিছে নর্তন, বম 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 বলে করয়ে নর্তন, ভোলানাথে নাচে গো, আজ ভোলানাথে নাচে গো, ভোলানাথে নাচে গো। আরে ভোলানাথে নাচে গো, কি করে নাচে? বম 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 বলে ভোলানাথে নাচে গো। আগো বম বম একটু বম ধ্বনি বলে দেবেন, ধ্বনি। ভোলানাথে নাচে গো, বম বম বম
বলে ভোলা নাচে নাচে গো। বম 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 বলে ভোলা নাচে নাচে গো। বম বম বলে ভোলা করয়ে নর্তন। বম বম বলে ভোলা করয়ে নর্তন। হরি বল। বোম বোম বলে ভোলানাথ করেছে নর্তন। ভোলানাথকে যখন পত্র লিখে দিল, এরপর মা দুর্গাকে দিয়েছে পত্র, তারপর কার্তিককে দিয়েছে, গণেশকে দিয়েছে, সবাইকে একে একে পত্র লিখে দিয়েছে। এবার পত্র যখন সবাইকে লিখে দিল, বাবা কৃষ্ণের পাশে বসেছিল দাদা বলরাম। বলরাম বলে, আস্তে, বলরাম বলে ভাই কানাই রে, সবাইকে চিঠি লিখলি, চিঠিগুলো নিজের হাতে আমি দেখেছি, যাচাই করেছি, কিন্তু ভাই সবাইকে পত্র লিখলি, কই বৃন্দাবনে পত্রটা তো দেখতে পেলাম না। হ্যাঁ রে, বৃন্দাবনে কই মা যশোদাকে তো পত্র লিখলি না। ভগবান বলে দাদা গো, আমি পত্র লিখতে যেই না যাব, লিখতে পারলাম না, কেন জানো? আমি লিখতে পারলাম না কেন জানো? কারণ আমি ভাষা খুঁজে পেলাম না গো। 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 ওগো কি বলে আমি পত্র লিখব দাদা গো, ভাষা খুঁজে পেলাম না গো। কি বলে আমি পত্র লিখব, ভাষা খুঁজে পেলাম না গো। ভাষা খুঁজে পেলাম না কেন রে দাদা গো? যে ছেলে মা কাঁদিয়ে চলে আসে, যে মা বাবাকে কাঁদিয়েছে, আহা, বলতে পারো কোন ভাষা দিয়ে ওই মা বাবাকে চিঠিটা লিখবো, ডাকবো কি করে? একটা লজ্জা করবে না মা? যাকে কাঁদিয়েছি তাকে চিঠি লিখবো কোন লজ্জায়, কোন ভাষায়? একটা লজ্জা করছে। বলছে ভাই তবুও তো লিখতে হবে। বাঁকা শ্যাম বাঁকা বাঁকা অক্ষরে চিঠি লিখছে, কি লিখছে দেখুন, মাকে লিখছে, মা গো আমি তোমার অযোগ্য গোপাল। অযোগ্য কেন বলছে? যোগ্য হলাম না, আমি তোমার যোগ্য সন্তান নয়, আমি তোমার অযোগ্য সন্তান, অযোগ্য গোপাল। আমি তোমার সন্তান হবার যোগ্য নই মা। তবে শুনেছি সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না। আমি তো তোমায় দুঃখ দিয়ে প্রাণে ব্যথা দিয়ে চলে এসেছি, আমি ভুল করেছি, কিন্তু তুমি তো মা, নিজ গুণে কৃপা করে এই প্রভাস যজ্ঞে এসে তোমার ছোট্ট গোপালকে আশীর্বাদই দিয়ে যেও। কত সুন্দর কথা বলছে মা। আমি ভুল করেছি মা, তুমি ভুল করো না, তুমি এসে তোমার গোপালকে আশীর্বাদ দিয়ে যেও। পিতাকে লিখছে, বাবা গো বৃন্দাবনে তুমি কত বড় বড় যজ্ঞ করেছো, আজ তোমার গোপাল একটা ছোট্ট যজ্ঞ করবে, তুমি সেই যজ্ঞে উপস্থিত হয়ে সবকিছু দেখাশোনা করে তোমার গোপালকে একটু আশীর্বাদ করে যেও। আর সখাদেরকে লিখছি, ওরে সখারে, যজ্ঞ করতে গেলে তো সারাদিন অন্ন সেবা করা যাবে না, অন্ন সেবা করা যাবে না, যজ্ঞ তো হোম পূজা করতে হয়, কিন্তু ফল খাওয়াও যায়। অনেকে নির্জলা উপবাস করে, অনেকে ফল খেয়ে থাকে, তো সেদিন তো ভাত রুটি কিছু খেতে পাবো না। সখারে আসার সময় বৃন্দাবনের পাকা পাকা ফল আমার জন্য নিয়ে আসিস। আর সব শেষে রাধারানীকে লিখছে, প্রেমময়ী রায়ধনী, তুমি আমার শুধু প্রেমময়ী নয়, তুমি আমার অর্ধেকটা শক্তি। এই যজ্ঞে এসে আমাকে দয়া করে তুমি শক্তি প্রদান করে দিও। কত সুন্দর লিখছে বিস্তারিত করে, এক একজনকে চিঠি লিখে নারদের হাতে দিয়ে দিল। নারদ যাচ্ছে এবার বৃন্দাবন নিমন্ত্রণ করতে। নিমন্ত্রণ করতে করতে যাচ্ছে, গিয়ে দেখছে কি না, নন্দ পিতা একটা চিতা সাজিয়েছে, জ্যান্ত পুড়ে মরবো বলে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণে জীবারে দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণীতে জীবার তরে। এদিকে মাতা নন্দ রানী করে নবনী, বলে কানাই খারে খারে। মাতা নন্দ
চিতা সাজিয়েছে যে ওরে আমার কানাই যখন রইলো না, আর যখন ফিরে এলো না, আমি এবার মরবো। চিতা সাজিয়েছে নিজেই পুড়ে মরবে বলে। আর মা নন্দরানী শুধু দরজায় দরজায় মাখন নিয়ে বলে, ওরে গোপাল কানাই খা, ফিরে আয় ফিরে আয়। এদিকে সখারা চিত্রপট মানে ছবিটা বুকে জড়িয়ে ধরেছে। দেখে শ্রীদাম সখা পটেতে আগা শ্যাম মূরতি দেখে শ্রীরাম সখা পটেতে লাগা শ্যামের মূরতি হ্যারে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে, ওরে কানাই ভাই খারে। পাকা পাকা ফল হাতে লইয়ে বলে, কানাই খারে খারে। কানাই তোকে আরে আমরা এঠো খেতে কোনোদিন দেব না রে। তোরে এঠো খেতে দেব না রে। একবার কানাই ফিরে আয় রে, আর এঠো খেতে দেব না রে। ওরে একবার কানাই ফিরে আয় রে, এঠো খেতে দেব না রে। বলে কানাই খারে খারে, বলে কানাই খারে খারে। সবারই হাতেই পত্র দিয়েছে। আর 100 বছর পর ছেলের ডাক এসেছে, তো ছেলে যা যা খেতে ভালোবাসে সব বেঁধে নিয়ে যাচ্ছে। ছেলে মাখন খেতে ভালোবাসে, একেবারে মাখনের ভাণ্ড নিয়ে যাচ্ছে। ভালো ভালো পোশাক, ভালো ভালো গহনা অলংকার ছেলের জন্য সব মা বেঁধে নিয়ে যাচ্ছে, বাবা নিয়ে যাচ্ছে। সবাই তো এগিয়ে গেল, পিছিয়ে গেল রাধারানী। কেন না, সে বাদিনীর ঘরে বাস করে। শাশুড়ি ননদি আছে, কি করে যাবে মা? যদি বলে কৃষ্ণ ডেকে যেতে দেবে? যেতে দেবে শাশুড়ি ননদি? ঘরের বৌমা যাবে অন্য জায়গা, আর ঘরে পারমিশন দেবে? তাহলে কি করতে হবে? যখনই সখীরা বলছে, দেখ রাধে সারা জীবন তো ছলনা করলি, শেষবারের মতো আর একটা ছলনা করেই নে। কি করব না, দেখ তুই ভাব কি করা যায়, কি করলে তোর অনুমতি হবে। যখন রাধারানী কৃষ্ণের কাছে যাব বলে প্রস্তুত হচ্ছে, এই কথাটা কুটিলা কিন্তু আয়ানের কাছে গিয়ে বলে দিল, দাদা ওই দেখো আমাদের ঘরে বৌমা, আমাদের বৌদি কোথায় যেন সাজগোজ করে যাচ্ছে, শুনলাম নাকি ওই কেষ্টে ছোড়ার কাছে যাচ্ছে। কুটিলার কিন্তু এই কথা, কখনো ভালোভাবে কথা বলে না, ওই রকম করেই কথা বলে। তো ওই নন্দের বেটা কেষ্টে ছোড়ার কাছে যাচ্ছে। আয়ান ঘোষ বলছে, তাই যদি হয়, এ কথা যদি শুনতে হয়, আজকে সঙ্গে সঙ্গে আমি রাধারানীকে দ্বিখণ্ডিত করব, মানে টুকরো করে দেবো যদি এটা সত্যি হয়। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে রাধারানীর কাছে যাচ্ছে। বাবা গিয়ে রাধারানী দেখছে যে তবে এই দশা, আমাকে তুমি মারবে? তুমি আমাকে চেনো না, আমি কে? ভুলে গেলে তোমার পরিচয়টা? পূর্বজন্মে ছিল অভিমন্যু ঋষি, নারায়ণের কাছে বর চেয়েছিলে যে লক্ষ্মীকে যেন স্ত্রী রূপে পেতে পারি। নারায়ণ দিয়েছিল আর বর দিয়েছিল যে আমার লক্ষ্মী এর পরজন্মে তোমার বউ হবে, রাধা হবে, কিন্তু তুমি হবে নপুংসক, মানে না ছেলে না মেয়ে। রাধারানীর স্বামী হয়েছিল নপুংসক, না পুরুষ না নারী। তা তুমি বোধহয় ভুলে গেছো, তাহলে দেখে নাও আমার রূপ, আমি তাহলে কে? সঙ্গে সঙ্গে একেবারে কালী মূর্তি হয়ে দাঁড়িয়েছে। বাবা ক্রোধামৃত হয়েছে, আর ক্রোধ যখন আসে তখনই তো কালী মূর্তি ধরে। আর যেই না কালী মূর্তি ধরেছে, সঙ্গে সঙ্গে আয়ান ঘোষ চমকে উঠে মাকে প্রণাম করে বলছে, মা এতদিন তুমি আমার ঘরে ছিলে, আমি তোমাকে চিনতে পারি নাই। কুটিলা বলছে, দাদা গো ও মা কালী নয়, ও মায়া কালী। বিশ্বাস করলেই তো, ও মা কালী নয়, ও মায়া কালী। কিন্তু আয়ান ঘোষ তো ছোট থেকে খুব মা কালী ভক্ত, সবসময় জয় কালী জয় তারা করে। আজ একেবারে অরিজিনাল মা কালী দেখেছে, সে তো পাগল হয়ে গেছে। অরিজিনাল মা কালী, এ মা কালী নয়, এ রাধারানী মা কালী সেজেছে। আর মায়ের রূপ ধরন দর্শন করে মায়ের চরণে রক্ত জবা দিয়েছে। মা গো
তুমি হলে চিন্ময়ী রূপী মা, তোমার চরণে কোটি কোটি প্রণাম। প্রণাম জানিয়ে বলছে, মা বলো তুমি কি চাও? তখন রাধারানী ছলনার বশে বলে দিলেন, আয়ান আমি অন্য কিছু চাই না, আমাদের জগতের মালিক কৃষ্ণ একটা যজ্ঞ করছে, সেখানে সবারই দেবদেবীর নিমন্ত্রণ, আমাকেও তো যেতে হবে, মা কালীকেও ডেকেছে, তা আমি যদি তোর ঘরে থাকি তো যজ্ঞে কি করে যাব, আমাকে একটু অনুমতি দিয়ে দে বাবা। ব্যাস, মা কালী সেজে পারমিশন হয়ে গেল। মা কালীকে কেউ আটকাতে পারে? মা আমার ভুল হয়ে গেছে, যাও তুমি যাও। মা কালী মনে করে ঘর থেকে অনুমতি দিয়ে দিল। ব্যাস, সবাই যাচ্ছে কোথায়? যেখানে যজ্ঞ হচ্ছে। যজ্ঞে এবার 4টি দরজা, চারিদিকে 4টি দরজা আছে। একদিকে দাঁড়িয়ে আছে বাৎসল্য প্রেমের ভক্ত, মানে মা বাবা গুরুজন, যারা গুরু গোসাই, তাদের দরজা আলাদা। আর একটা দরজা রয়েছে, সেটা সখ্য রসের ভক্ত, মানে বন্ধুরা, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, আরো যারা বন্ধু ছিল তাদের দরজা আলাদা করেছে। আর একটা দরজা রয়েছে, সেটা হচ্ছে দাস্য রসের ভক্ত, মানে প্রভু তুমি আমাদের প্রভু, আমরা তোমার দাস। যেমন আমরা যে ভাব নিয়ে বসে আছি, তুমি প্রভু আমরা তোমার দাস, এদের দরজা আলাদা। আর একটা দরজা, সেটা হচ্ছে মধুর রসের ভক্ত, মানে প্রেমময়ী রায়ধনী। রসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রস হচ্ছে মধুর রস। মধুর রস মানে শৃঙ্গার রস, মানে প্রেম রস, এটা সব থেকে বড়, সব থেকে শ্রেষ্ঠ রস। তাহলে 4টে দরজায় 4 রকম ভক্ত দাঁড়িয়ে আছে। এবার এতদিন পর মা দেখতে পেয়েছে, ওই আমার গোপাল ছুটতে ছুটতে হাতে নবনী নিয়ে বলে উঠলো, ওরে গোপাল গোপাল। আর যেই না কাঁদতে কাঁদতে গোপাল বলে ডেকে আসছে, দরজায় দারোয়ান, তারা সঙ্গে সঙ্গে বলছে, দূর হয়ে যা, কোথাকার একটা ভিখারিনী, ভালো পোশাক নেই, সে আবার আমাদের মহারাজকে বলে আমার ছেলে গোপাল। হরি বল বাবা। নন্দরানী হচ্ছে রানী, বৃন্দাবনের রানী, তো সে কি পারতো না একটা দামি শাড়ি পরে আসতে? পারতো না? মা ছেলেকে দেখা করতে আসবে, এতে আবার ভালো সাজ পরে আসতে হয়? কি গো মা, মা ছেলেকে জড়িয়ে এসে ধরবে, ভালো সাজ লাগে? ছেলে যখন খেলাধুলা করতে করতে গোটা গায়ে কাদা মেখে মায়ের কাছে আসে, তো মা কি বলে, ওরে দূর হয়ে যা, তোকে কোলে নেব না? বলে? ওই কাদা মাখা ছেলেকে একেবারে জড়িয়ে ধরবে না? তো সেরকম আজকে মা ছেলের কাছে এসেছে, সে কি ভালো পোশাক পরে আসবে? একেই তো 100 বছর পর ছেলের ডাক এসেছে, সে যেমন তেমন পেরেছে ওই রকম কাপড় পরে এসেছে। আর এই ভিখারির মতো ছেঁড়া কাপড়, ধুলোবালি লেগে গেছে, সে বলে কিনা আমি আমার গোপাল আমার ছেলে, দূর হয়ে যা, দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। গোপাল তখন মায়ের ডাক শুনতে পেয়েছে, ছুটতে 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 এসে মাকে প্রণাম করে মাকে জড়িয়ে ধরেছে। মা, মা তুমি কেমন আছো মা? আর গোপাল যখন মা যশোদাকে জড়িয়ে ধরলো, মা বলে দেবকীর হয়ে গেছে রাগ। কেন? গোপাল আমার ছেলে, তুমি কেন কোলে করে নিচ্ছ? তুমি কেন জড়িয়ে ধরবে? গোপাল আমার ছেলে। যশোদা বলছে, আমি জানি তোমার ছেলে, তা আমি যদি একটু আদর করে নিই, তোমার ছেলেটা কি ক্ষয় হয়ে যাবে? হরি বল, কি গো আদর করলে ক্ষয় হয়ে যাবে? জানি জানি, গোপাল তোমার গর্ভে জন্ম নিয়েছে, ভুলে যেও না, ওকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। আর জন্ম দেওয়া মায়ের থেকে যে লালন পালন করে বড় করে, সে মায়ের মায়াটা একটু বেশি হয়, হয় না? জন্ম দিলে মা হয় না, অনেকে তো জন্ম দিয়ে ছেড়ে চলে যায়, কিন্তু যে মানুষ করবে সেই তো প্রকৃতি মা। কর্তব্য করতে হবে, শুধু মা হলে হবে না। তা যখন দেবকী যখন বলছে আমার ছেলে, যশোদা বলছে আমার ছেলে, এই 2 মায়ে লেগে গেল ঝগড়া। কি গো, 2 মায়ে ঝগড়া, ও বলছে আমার ছেলে, ও বলছে আমার ছেলে, তাহলে উপায়টা কি হবে? উপায় একজনই করতে পারবে, দেবী দুর্গা। কিন্তু সে তো যোগ মায়া। দেবী দুর্গা বলছে তোমরা ঝগড়া করো না, একটা উপায় আছে। কি উপায়? না, এই তোমরা 2 মায়ের দিকে দাঁড়িয়ে থাকবে, আর গোপাল ওই পাশে দাঁড়াবে, আর মাঝখানে আমি আমার 100টা কাপড় টাঙাবো, শাড়ি 100টা শাড়ি টাঙিয়ে দিল। এই 100টা কাপড় ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ গোপালের মুখে আগে পৌঁছাবে, সেই হবে গোপালের আসল মা। পরীক্ষা দেখি এবার কে পরীক্ষায় জিতে। 100টা কাপড় যখন টাঙিয়েছে,
দেবকী স্তনদুগ্ধ গোপালের মুখে পৌঁছাচ্ছে না, দেবকী স্তনদুগ্ধ গোপালের মুখে যাচ্ছে না, কিন্তু যশোদার স্তনদুগ্ধ একেবারে গোপালের বদনেই পৌঁছে গেল। দেবকী তখন বসে বসে কাঁদছে। কেন? এটা কি করে সম্ভব? আমি অহংকার করে বলেছিলাম গোপাল আমার ছেলে, আমার গর্ভে জন্ম নিয়েছে। হ্যাঁ গো, আমার ছেলে, অথচ আমার স্তনদুগ্ধ ছেলের মুখে গেল না কেন? কি করে যাবে গো? কান্দালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা যেমন করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও গো যেমনই করিবে কর্ম, তেমনই ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এটা পুরাণে কয়। কেন কাঁদবেন না গো? এই যে দেবকী কাঁদছে না, সে আগের জন্মে ছিল মাতা কই কই। আমি রামের তিনটে মা, কৌশল্যা, কই কই, সুমিত্রা। আর এই কই কইয়ের জন্য রাম বনবাসে গেছিল। এই কই কইয়ের জন্য রাম বনবাসে যায়নি বাবা। কেন? নিজের ছেলে ভরতকে রাজা করব বলে। বনবাসে আসার পর রাম কিন্তু মাকে প্রণাম করছে। কেন? কই কই বলছি, ওরে রাম, ওরে আমি তোর কুমাতা রে, আমি তোকে বনবাসে পাঠালাম, আর তুই তোর এমন সন্তান, তোর এত গুণ, তুই বনবাসে এসে আমাকে আগে প্রণাম করলি কেন? রাম বলে, মা গো, তুমি হলে আমার গুরুজন, তোমার জন্য আমি একটা শিক্ষা পেয়েছি। তুমি যদি বনবাসে না পাঠাতে, তাহলে বাইরে যে কত থাকতে কষ্ট হয় সেই মর্মটা তো আমি বুঝতাম না। দেখেছেন কত সম্মান দিচ্ছে, যে ক্ষতি করলো তাকেও সম্মান দিচ্ছে। কেন? আমি ঘরে বসে থাকতে ভালো খেতাম, ভালো পড়তাম, কি গো বাইরে কষ্ট বুঝতাম? ছেলে যতক্ষণ না বাইরে না খেয়ে পেট শুকিয়ে না যাবে ততক্ষণ বুঝবে না কষ্ট কাকে বলে। তাহলে বনে বনে রোদে রোদে ঘুরেছি, তখনই বুঝলাম মা যে একটা রাজার জীবন আর একটা বাইরে মানুষের জীবন কত কষ্ট। তোমার জন্য আমি শিক্ষা পেলাম, ওই জন্য তোমাকে আগে প্রণাম করলাম। আরে এরকম ছেলে যদি আমার হতো, সঙ্গে সঙ্গে বলছি, এরকম ছেলে যদি আমার হতো, মা তোমার বাসনা পূর্ণ করে দেব। এর পরজন্মে তুমি হবে দেবকী, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। সেই জন্য কই কই হয়েছে দেবকী, আর দেবকীর গর্ভে জন্ম নিয়েছে, কিন্তু তার স্তনদুগ্ধ পান করলো না। তা দেবকী বলছি, ওরে গোপাল রে, এটা কেন হলো বলতে পারিস? মাগো কেন হলো জানো? এই যে মা যশোদা দেখছো, আমি ধরার হাতে ধরা পড়েছি, আমি ধরার হাতে হরি বল। ধরা পড়েছি, আমি এই ধরার হাতে মাগো ধরা পড়েছি। এই ধরার হাতে ধরা পড়েছি। আস্তে কেন বলছে? কথাটা বুঝলেন? বলছে ধরার হাতে ধরা পড়েছি। এই মা যশোদা আগে জন্মে ছিল, নাম ছিল ধরা, ধরা ধরা, ওই জন্য বলছে আমি ধরার হাতে ধরা পড়েছি। কত সুন্দর কথা। আগে জন্মে বলেছিলাম মা যে আমি তোমার স্তনদুগ্ধ পান করব। কোন স্তনদুগ্ধ? আগে জন্মে যখন ধরা দেবী ছিল, ঘরে অতিথি সেবার জন্য কিছু ছিল না, পয়সা পর্যন্ত নেই, কেউ ভিক্ষা দেয়নি, দোকানে একটা স্তন কেটে বন্ধক রেখে মুদিখানা দোকানে জিনিস এনে রান্না করে অতিথি সেবা দিয়েছিল। হরি বল হরি বল। সেদিন গোপাল বলেছিল, মা তুমি তোমার একটা স্তন মুদিখানা দোকানে কেটে আমার জন্য সেবার ব্যবস্থা করলে, আমি তোমাকে বর দিলাম, এর পরজন্মে তোমার কাটা স্তন মা আমি পানে করিব। তাই গৌর হরি হরি বল। পানি করিব, আমি ধরার হাতে এবারে ধরা পড়িব, তোমার কাটা স্তন মা আমি পানে করিব। আমি ধরার হাতে ধরা পড়িব, কাটা স্তন পানি করিব। দেখেছেন একটা স্তন কেটে বন্ধক রেখেছিল, ঘরে পয়সা
জন্য। সেই কাটা স্তন পান করব বাবা। যে যা যা হয়েছে সব আগের জন্মে একটা করে কাহিনী আছে, কেউ এমনি এমনি হয়ে আসে। যাই হোক, তাহলে ধরার হাতে আমি ধরা পড়েছি, তার জন্য ধরা সতী। তো ধরার হাতে ধরা পড়েছি বলে এ যুগে তোমার স্তন পান করলাম না, আমি ধরার হাতে ধরা পড়েছি বলে যশোদার স্তনদুগ্ধ পান করেছি। যাই হোক, এদিকে ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে গেল, কিন্তু ওদিকে রাধারানী দরজার দারোয়ানকে বলছে, এই যে দারোয়ান, তোমাদের মহারাজকে বলে দাও তোমাদের মহারাজের গুরু এসেছে। কৃষ্ণের গুরু? আর এই একটা পাগলিনী হরি বল। গিয়ে যখন বলছে মহারাজ, একটা ভিখারি নিয়ে এসে বলছে সে নাকি আপনার গুরুদেব। কৃষ্ণ বুঝে নিয়েছে কৃষ্ণের গুরুকে রাধা। এখানে আবার দীক্ষাগুরু শিক্ষাগুরু নয় কিন্তু, কারণ অনেক তো মানুষ ভুল ত্রুটি ধরার জন্য বসে থাকবে, তাই না? মা দীক্ষাগুরু তো নয়, বলে না দীক্ষাগুরু নয়, শিক্ষাগুরু নয়, প্রেমের গুরু। রাধারানীর মতো ভালোবাসতে কেউ পারতো না, তাই প্রেমের গুরু। প্রেম কাকে বলে রাধারানী শিখিয়েছিল, তাই রাধারানী হচ্ছে প্রেমের গুরু। ছুটতে ছুটতে গিয়ে যেই না রাধারানীর কাছে দাঁড়িয়েছে, অমনি রাধারানী বদনটা ঘুরিয়ে নিয়েছে। কি হলো রায়? এখানে যে যা চাইছে তাকে তাই দিচ্ছি। তুমি আমাকে ডাকলে, আমি তোমার কাছে এলাম। 100 বছর পর দেখা, 100 বছর পরে দেখা হয়েছে, কোথায় ভালো মন্দ জিজ্ঞাসা করবে না মুখটা ঘুরিয়ে দিলে কেন? ললিতা তখন উত্তর দিচ্ছে, কৃষ্ণ ও মুখটা ঘুরিয়ে দিল কেন জানো? ও যে ভালোবাসে সেই রাখাল রাজা, সে তো ভালোবাসে রাখাল রাজা। এই দ্বারকারী রাজা ভালোবাসে না, ভালোবাসে সে যে রাখাল রাজা। সে নিতাই গৌর হরি বল, হরি বল। ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। দেখেছেন কি বলছে? তোমাকে দেখবে না, এ রূপ দেখবে না। এ তো দ্বারকার রাজা, ভালো ড্রেস পরেছো, দামি দামি গহনা পরেছো, ওটা দেখবে না। কি দেখবে? ওই যে বাঁশি নিয়ে মাঠে মাঠে গরু চড়াতো, বাঁশি বাজাতো, ওই একেবারে সাধারণ রূপ, রাখাল রাজা, ওই রূপটা দেখতে চাই। ভগবান কি করলেন? মনে মনে ভাবছে এটা তোমার অন্তিম লীলা। এরপর ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল, তাহলে মৃত্যুর আগে যখন অন্তিম লীলা, আমার রায়ধনের ইচ্ছা পূর্ণ করতে হবে, কারণ রাধা কৃষ্ণ এক হয়ে নদিয়াতে গৌর হয়ে যাব। হরি বল। তো কি করলো না, মায়ার ছলে দ্বারকাটাকে বৃন্দাবনে পরিণত করলো। ওই দ্বারকাই আছে, সবাই ভাবছে আমরা দ্বারকাতে আছি, কিন্তু যোগ মায়ার ছলে ওটা বৃন্দাবনে পরিণত করলো। আর সেখানে একটা নির্জন স্থানে গিয়ে রাধারানী কৃষ্ণ একাসনে বসেছে। সখীরা দেখছে এরপর রাধা কৃষ্ণ এক হয়ে গৌর হয়ে যাবে, তার আগে যুগল হওয়ার আগে আমরা একটু যুগল গান গেয়ে রাধা কৃষ্ণকে এক করে দেব। তাই সকলের কাছে অনুরোধ, আমরা রাধা গোবিন্দকে যুগল আসনে বসাবো। আর অনেকবার বলে গেছে ভজন করতে, শেষে ভজন গাইবেন, অনেকবার বলেছে। তা ভজন গাইব, তা ভজন করতে গেলে এই হাত গুটিয়ে থাকলে হবে না, একটু নাচতে হবে। এমন সবাই দাঁড়িয়ে যান, নিজে নিজে জায়গায় উঠে দাঁড়িয়ে যাবেন। সবাই উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করে দিয়ে কৃষ্ণ বলে হাত তুলে, হাত তুলে এরকম করে হবে না, সব হাত দুটো তুলতে হবে একেবারে। অনেক এতক্ষণ বেশ যা হয়েছে হয়েছে, আর বলিনি, এবার বলতে হবে। সবাই হাত তুলে বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। দু হাত তুলে বলি রে কৃষ্ণ পূর্বের তোর সকল মনস্কাম, আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আজ প্রেমানন্দে তুমি বাহু তুলে নাচো রে মন হরি বলে।
এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে বলে হরি বল, একবার বদন ভরে বল হরি বল। বদন ভরে বলে হরি বল। একবার বাদানি ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। বিয়ে বাড়িতে যখন ড্যান্স করেন তখন লজ্জা করে না কেন? ওই যে ডিজে ডিজে, তখন কি সুন্দর কুমোর দোলে। বলুন না হরি নামে যত লজ্জা। হাত তুলুন, সবাই নৃত্য করবেন আনন্দে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব অশান্তি। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব অশান্তি। নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব অশান্তি। একবার বদন ভরে বলে হরি বল, বদন ভরে বল হরি বল। একবারে বাদানে ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। বাহু তুলে সবাই মিলে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
जाया करो राधे राधे जपा ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति ओ राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण भक्ति चरणों में शीश झुक चरणों में शीश झुक चरणों में शीश झुकाया करो राधे राधे जपा ओ राधे धुन ध्वनि जपा धुन करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे राम जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे हाथ তুলে নাচতে হবে। ও রাধে আপনাদের জন্য গাইছি ও
রাধা গোবিন্দের যুগল সবাই অনুধ্বনি অনুধ্বনি দিই।